পারা, পারার পরে সবসময় ইনফিনিটিভ আসবে। আচ্ছা। মানে এটা কখন ব্যবহার হয় আর কি, পারাটা কেন ইউজ করতেছি? আচ্ছা, পর, পারা, পরকে তিনটাই হচ্ছে আমরা কোনো একটা কিছু রিজন দেখানোর জন্য ইউজ করতেছি, যে এই জিনিসটা আমি কেন করতেছি। আপনার কোশ্চেনটা হবে পরকে, পরকে আছে শেষ, হোয়াই ডু ইউ ডু দিস। তখন আপনি এই পারা, পর বা পরকে, এই তিনটার একটা ইউজ করে অ্যান্সার দিতে পারেন। মানে পর্কের আপনার, ইয়ে হ্যাঁ, অর্থটা কি, মিনিংটা কি, মূল মিনিংটা কি পর্কের? যখন আপনি কোশ্চেন ওয়ার্ড হিসাবে পরকে লিখতেছেন, এটা হচ্ছে হোয়াই। আচ্ছা, হয়। কিন্তু আর যখন যখন, মিলে রাখবো, মানে একসাথে লিখবো হ্যাঁ, তখন তখন হচ্ছে বিকজ। বিকজ। হ্যাঁ, এটাই। আর পর, পারা, এগুলো হচ্ছে for, দুইটাই ফর। যেমন পারা মাস ইনফিনিটিভ হইলে, যেমন ধরেন porque estudias español, para trabajar, trabajar en España। তাহলে এখানে অর্থ কি হলো? যে তাহলে এখানে অর্থ হলো টু ওয়ার্ক ইন স্পেন। ও আচ্ছা, মানে পাড়ার অর্থটা কাইন্ড অফ টু টু, মানে টুর অর্থ আসে নাকি? মানে এটা আসলে টু। আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, কনটেক্সটের উপরে। এই কনটেক্সটে ইংলিশে ট্রান্সলেট করলে টু এর মতোই আসবে। আচ্ছা, আর হচ্ছে তাহলে পারাটা কি ফর হবে, জন্য? ফর। ফর হয়, এটা হচ্ছে আপনাদের আরেকটু অন্য গ্রামারে চলে যাইতে হবে আর কি, তাইলে। কিন্তু এই কনটেক্সটে আপনি টু ওয়ার্ক এরকম ইংলিশে যদি ট্রান্সলেট করেন, তাহলে টু ওয়ার্ক ইন স্পেন এরকমই আসবে আর কি। অথবা আপনি আর ইংলিশে আরেকটা ইয়া যেটা আছে, স্ট্রাকচার, সেটা হচ্ছে ফর ওয়ার্কিং ইন স্পেন, এইভাবেও বলতে পারেন। দুইটাই তো হয় ইংলিশে। এটা কি মানে সেন্টেন্সের ভিতর ইউজ করা যায় পাড়াটা? মানে মানে বুঝতে পারিনি। মানে কোন এটা কি জাস্ট আমরা নর্মালি সেন্টেন্সের শুরুতেই হয় নাকি, না না সেন্টেন্সের না না, শুরুতেই হয় না এটা, আপনি মাঝখানেও জোড়া দিতে পারবেন। যেমন স্টুডিও, আপনি যদি বলেন স্টুডিও এসপানিয়ল পারা ট্রাবাজার এন এসপানিয়া, এখানে আপনি এই জিনিসটা জাস্ট এটার আগে বলে দিতে পারেন। আপনি রিজন দেখাবেন আর কি। এখন সেটা রিজন দেখাইতেছেন এরকম হইলেই হইল, যেখানে ইউজ করেন, কনটেক্সটটা ঠিক থাকতে হবে আর কি। তাহলে ঠিক এখানে আছে। অর্থ কি হলো, যে স্টুডিও স্পানিওল পারা ব্যবহার ইন, যে এন, হ্যাঁ, তাইলে হইলো স্পেনে যে পড়াশোনা, স্টুডিও মানে আই স্টাডি স্প্যানিশ কাজ করার ফর জন্য। ওয়ার্কিং ইন স্পেন। হ্যাঁ, স্পেনে আচ্ছা, কাজ কাজ, করার ও জন্য আমি আচ্ছা আচ্ছা, স্পেন। মানে এটা ফরের অর্থ আসে, মানে হুম মেবি। আচ্ছা, বুঝতে পারছি। হুম। আপনি ডিরেক্ট ট্রান্সলেট করলে অনেক কিছু একটু উল্টাপাল্টা মনে হবে, বাট এটা আর কি, মানে রিজন দেখানো আর কি, বেসিক্যালি বুঝতে পারছি। তিনটাই। আর পর হচ্ছে সুস্তান্তিবর আগে হবে, সুস্তান্তিব মানে নাউনের আগে আর কি। যেমন পর, একই কথা আমি বলতে পারি পর মি ট্রাবাজো, মানে আমার কাজের জন্য। এখানে বলছিলাম আমি কাজ করার জন্য, তখন হচ্ছে ভার্ব বলতেছি। আর এখানে বলছি আমার কাজের জন্য, মানে আমি নাউন হিসাবে বলতেছি। ঠিক আছে। আচ্ছা, Estudio español por mi trabajo। এখন এখানে একটা জিনিস কনফিউজ করে না, ট্রাবাজো হচ্ছে গিয়ে ট্রাবাজারের ইউ ফর্ম ট্রাবাজো, আবার এটা নাউন হিসাবেও ট্রাবাজোই হয়। ঠিক আছে, এই দুইটা কনফিউজ করেন না। আর হচ্ছে পরকে ইউজ করব, পরকের পরে সবসময় ভার্বের কনজুগেশন হবে। যেমন estudio porque quiero trabajar, I study because I want to work।
ফর উম এখানে স্টুডিও আহ পর ব্যবহার করা যেত না, যে অনেক সময় তো ইংলিশে দুইটাই তো হয়, বিকজ ছাড়াও তো হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, আপনি এখানে যে তিনটার যে কোনো একটাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এই যে এইটাই হচ্ছে রুল যে পরকের পরে আপনার ভার্বের কনজুগেশন হবে। আর যদি পারা দিয়ে বলেন তাহলে আপনাকে এরকম ভের্ব ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর যদি পর দিয়ে বলেন তাহলে আপনাকে এরকম সুস্তান্টিভ ইউজ করতে হবে। এটাই জাস্ট, আপনি তিনটার যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। জি বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এটা আর কিছু দেখাইতে হবে? না ঠিক আছে। ওকে, আপনার জাস্ট এই রুল গুলা ফলো করে লিখলেই হবে, আপনি যেটাই ইউজ করেন। মানে অনেক রুলস তো মাথায় সব মানে গোলাই যায় আর কি, পড়তে বসলে কি যে এগুলো করি আপনি এগুলো বুঝতে পারি। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে মাথায় থাকবে না। ওই যে ক্লাসের মধ্যে ক্লাস রেকর্ডিং যখন দেখছেন, ক্লাসের মধ্যে এক্সারসাইজ যেগুলো করাইতেছিলাম এগুলো কি করছেন? কোনটা? ওই যে যেটা মিস গেছে আমার যে ক্লাসটা, ওইটা নাকি? হ্যাঁ হ্যাঁ। না, এক্সারসাইজ গুলো করি নাই। মানে আমার আচ্ছা, না ওই যে রেকর্ডিং ক্লাসটা খুব বোরিং লাগে আর কি, মানে কষ্ট হয় আর কি শুনতে। তাও এটা আমি অনেক কষ্ট করে শুনছি। দেখা হয় না, আসলে দেখতে মন চায় না রেকর্ডেড ক্লাস। কারণ অনেক কিছু জিজ্ঞেস করা যায় না রেকর্ডেড ক্লাস দেখতে গেলে, খালি জি শুনে যাইতে হয়। জি। আর আমি তাই আর ক্যাচ করতে একটু সময় লাগে তো, সো মানে একটু টাইম দরকার, কি জন্য আর কি। মানে এই প্রতিদিনের ক্লাসগুলো আমার একটু ক্যাচ করতে একটু সময় লাগে। আর সবকিছু নতুন তো, মানে ভুলাই যায় বেশিরভাগ। উম, আহ, ভুলে যায়, মানে এইদিকে পড়তেছে ওইদিকে ভুলে যেতেছে, আবার এইদিকে পড়লে আরেক দিকে ভুলে যেতেছে, এমন একটা অবস্থা। এটা স্বাভাবিক, এটা হবে, সমস্যা নেই। প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, তাহলে ঠিক হয়ে যাবে। আপনি হচ্ছে এই পেজ নাম্বার 154 154 এই এক্সারসাইজটা করেন, করে তারপর একশো ছবিটা পাঠান। হ্যাঁ, কত? 154, 26? 154 ওটা হচ্ছে পরকে পারা নিয়ে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটা করে পাঠাই দিয়েন, পরে আমি দেখে দিব নিজে। ঠিক আছে কি? তাইলে হচ্ছে এখন আমরা 3 নাম্বার চ্যাপ্টারে চলে যাই। 3 নাম্বার চ্যাপ্টারে এসে এখন আরো অনেক কিছু প্যাচ লাগা শুরু করবে। 3 নাম্বার চ্যাপ্টার অনেক প্যাচের জিনিস আছে। তিনের আচ্ছা, একটা তিনের একটা আগে প্রশ্ন প্রশ্ন ছিল। হ্যাঁ আপনার হ্যাঁ, হলো, বলেন। আচ্ছা নর্মালি যে বিগিনারদের কি সবাইকে এই এই মানে বইটাই কি ফলো করে, নাকি না অন্য কোনো বই আছে বা পিডিএফ বা কি? মানে এই যারা, বইটাই হচ্ছে সবচেয়ে কমনলি পড়ায় আর কি। আচ্ছা, এই বইটা একটু কন্টেক্সচুয়াল, তো এই কারণে হচ্ছে বিগিনারদের জন্য, বিগিনার ফ্রেন্ডলি আর কি বইটা বলা যায়। ও বুঝতে পারছি। তবে সত্যি বলতে এই বইটা হচ্ছে এত কম সময়ে শেখার মতো না। কারণ মানে মনে হয় যে এটাতে কিছুই নাই, কিন্তু আসলে অনেক কিছুই আছে। আপনার ভোকাবুলারি বিশেষ করে অনেক কিছু আছে, কন্টেক্সচুয়াল জিনিসপত্র বিভিন্ন। এখানে দেখেন এক একটা চ্যাপ্টার হচ্ছে এরকম ভাবে বানাইছে যে এক এক টপিকের উপরে নিয়ে সেটার মধ্যে দিয়ে গ্রামার গুলা দেখাইতেছে। যে এই যে যেমন এখন 3 নাম্বার চ্যাপ্টারে আসছি, এগুলা হচ্ছে জায়গা নিয়ে। এর আগের যে চ্যাপ্টার করলাম প্রথমে ছিল ক্লাসরুম নিয়ে। ক্লাসরুমে আমরা পরিচিত হয়েছি কিভাবে, বা কি কি করলাম, কি কি জিনিসপত্র আছে ক্লাসরুমে, এরকম আর কি। সবগুলা চ্যাপ্টারই এইভাবে মানে বিভিন্ন কন্টেক্সটে সাজাইছে। সে কারণে এটাই বেশিরভাগ জায়গায় ফলো করে। বুঝতে পারছি। বাট এমনিতে এক্সারসাইজ করার জন্য বই আছে, আপনি হয়তো পিডিএফ পাবেন। এটা হচ্ছে আহ দাঁড়ান আমি বইটার নাম বলি। স্প্যানিশ গ্রামার, এটা আপনার ম্যাগ্রো হিলের। এই বইটা আপনি পাইতে পারেন, পিডিএফ পাওয়ার পিডিএফ কথা। নাম কি? হ্যাঁ, স্প্যানিশ গ্রামার।
এটা হচ্ছে বিগিনারদের জন্য মনে হয় একটা বিগিনার লেভেলের আছে, আমারটা আর কি ফুল। স্প্যানিশ গ্রামার। আমি একটা লাস্ট একটা ইয়ে পাইছিলাম, মানে গত 2 দিন ধরে দেখতেছি, ওটা একটু সহজ। আহ ভালোই লাগতেছে আর কি। ওইটা একটু সহজ, মানে উনি খুব সুন্দর করে সাজাইছেন, নামটা জানি কি। তো ওইটা দিছি ওটা। ও আচ্ছা, হ্যাঁ। আমি শিওর, শিওর। এটা তো শেয়ার করা যায় না মনে হয় নাকি? হ্যালো, শোনা যায় আমাকে নাকি? বন্ধ হয়ে গেছে? আচ্ছা, আমি নিজেই মিউট করে কথা বলতেছিলাম, হ্যাঁ বলেন। ও আচ্ছা। ওইটা হলো যে ওই যে প্রফেসর বিল রোডেন একজন আছেন, ওনার মেবি বইটা, ইউনিভার্সিটি অফ আলাবামা। বাট ওনারটা খুব সুন্দর করে সাজাইছেন। আচ্ছা আচ্ছা, পাঠাইন তো, চেক করে দেখবো। একটু স্লট, মানে স্লট করে পাঠিয়ে দিতে হবে। ওকে। এই বইটা, এই আওলা ইন্টারন্যাশনাল যেটা, সেটা আমার কাছে মনে হয় আসলে 3 মাসের কোর্সের জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ জিনিসটা আসলে আরো লং টার্মের। যেমন আচ্ছা দেখেন, এই ওয়েবসাইটের ব্যাপারে যেটা বলতেছিলাম, যে ওয়েবসাইটটা SpanishDictionary.com, এটার অ্যাপও আছে একটা, হ্যাঁ। আপনারা চাইলে যে কোনোটাই ইউজ করতে পারেন। এখানে কনজুগেশনে গেলে নিচে কনজুগেশন ড্রিলস যদি প্র্যাকটিসে দেন, তাইলে আপনারা এই যে এখন যেমন আমরা শুধু প্রেজেন্ট করতেছি, তাইলে বাকি সবগুলো আনসিলেক্ট করে শুধু প্রেজেন্ট যদি দেই, ক্যাটাগরি সব দিলাম, ইরেগুলার দিতে চাইলে দিলাম, তারপরে জাস্ট আপনি লেন্থ যে কয়টা মন চায় সিলেক্ট করলেন, এগুলা প্রিমিয়াম 100 পর্যন্ত ইয়া। তারপর যদি স্টার্ট দেন, তাহলে আপনার এই যে র্যান্ডমলি এরকম আসতে থাকবে, এগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। যেমন nosotras escribimos, এভাবে আর কি। এখানে কনজুগেশন, আর হচ্ছে ভিতরে এই যে ভোকাবুলারি লিস্ট আছে, এখানে হচ্ছে এই যে এখানে সার্চ করে আপনি আপনার ইচ্ছা মতো যেটা দরকার সেটা বের করে নিতে পারেন, অথবা ফিচার্ড ভোকাবুলারি লিস্টে কি কি আছে দেখে নিতে পারেন। যেমন এখানে বিগ লিস্ট, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স সবকিছুই আছে। তো আপনি ধরেন যে কিছু বিগিনার ভোকাবুলারি শিখতে চান, তখন এটাতে ঢুকে গেলেন।
ভিউ লিস্টে দিলে লিস্ট দেখাবে, আর স্টার্ট কুইজ দিলে আপনার কুইজ শুরু হয়ে যাবে। তো এই ওয়েবসাইটটা আর কি প্র্যাকটিস করার জন্য ভালো। এই যে প্রোনাউন্সিয়েশনের ইয়াও আছে, সাউন্ড ABCD সব আছে। অনেক কিছু এখানে আছে এটা। অডিও আছে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অডিও সহই আসছে, আপনার সব কথারই সাউন্ড সহ আসে। এটা একটু ইয়ে যে স্লকে শেয়ার করে দিন তাহলে। ওয়েবসাইটটা, হ্যাঁ। হ্যাঁ। ও, দ্য গ্রেট কোর্সেস এর, হ্যাঁ, ওনার ইয়াটা অনেক ভালো, ওনার কোর্সটা অনেক ভালো। আর ওদের সব কোর্সই ভালো আসলে, যতগুলা দেখছি, দ্য গ্রেট কোর্সেস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে এখন আমরা আবার বইতে ফেরত যাই। বইতে ফেরত গিয়ে আমরা আসবো হচ্ছে পাখিনা কোয়ারেন্তাই সিনকো ট্রেস। এখানে actividad B করবো। ইয়াসমিন, ট্রেসের বে পড়েন, actividad 3B। পেজ কত বললেন? 43। 45, কোয়ারেন্তাই সিনকো। 45। আচ্ছা, বে হলো le esta infografía sobre Chile y complétala con las palabras de las etiquetas, lugares de interés turístico, población, clima, capital, un plato típico, un pro- producto importante, lengua oficial, moneda. পেজ নাম্বার কত, 44 না 45? 45. 40। ক্যাপিটাল সান্তিয়াগো এটা। হ্যাঁ হ্যাঁ, সান্তিয়াগো। সান্তিয়াগো। পপুলেশন মানে কি? পবলাসিয়ন মানে হচ্ছে পপুলেশন।
আচ্ছা, ও সান্তিয়াগো মানে কি ক্যাপিটাল? সান্তিয়াগো, সান্তিয়াগো। ক্যাপিটাল, ক্যাপিটাল মানে ক্যাপিটাল, আর সান্তিয়াগো হচ্ছে চিলের ক্যাপিটাল, এই জন্য লিখছে ক্যাপিটাল সান্তিয়াগো। ও আচ্ছা। población। আচ্ছা, আর কি lugares de interés turístico মানে কি? ইন্টারেস্টিং টুরিস্ট প্লেসেস। টুরিস্ট স্পটস। আচ্ছা, ক্লিমা, ক্লিমা তো বুঝতেছি, ক্লাইমেট, ওয়েদার। ক্যাপিটাল, ক্যাপিটাল। ইতালি। un plato típico। এটা কি টিপিক্যাল ডিশ? আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ কমন ডিশ আর কি, প্লাতো টিপিকো, কমন আচ্ছা, ফুড, অনেক কমনলি খায় এরকম কিছু। প্রোডাক্ট ইম্পর্টান্তে, এটা তো বোঝাই যাচ্ছে, ইম্পর্টেন্ট প্রোডাক্ট। লেঙ্গুয়া অফিসিয়াল, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। মনেদা হচ্ছে কারেন্সি। ওকে, তো এখন এইগুলা, এই যে এই ওয়ার্ড গুলা যেগুলা পড়লাম, এইগুলা দিয়ে এই নিচের গ্যাপ গুলা ফিল আপ করতে হবে। এটা বলেন দেখি কোথায় কি হবে। প্রথম চারটা, ইয়াসমিন প্রথম চারটা বলেন, আর সাত পরের চারটা বলেন। আচ্ছা। ক্যাপিটাল সান্তিয়াগো, তারপরে হচ্ছে লেঙ্গুয়া অফিসিয়াল এল স্পানিয়ল, তারপরে মোনেদা এল পেসো, তারপর উন প্লাতো, উন প্লাতো টিপিক। আচ্ছা, পেসো মানে কি? এটা কি পয়সার কথা, টাকার কথা বলছেন? না, এটা না, হবে ওদের হচ্ছে। কারেন্সি, পেসো, মুদ্রা, আচ্ছা, চিলের হ্যাঁ মুদ্রা। হ্যাঁ, মোনেদা। আচ্ছা, তাহলে ঠিকই বলেছি। un plato típico, la empanada। ওকে, ওকে, সাত বলেন পরের গুলা। আচ্ছা, পবলেশন 60 মিলিয়ন, 16 মিলিয়ন, 16.5 মিলিয়ন পিপল মেবি। তারপর এল কোবরা, এল কোবরাটা কি মানে জাতীয় পাখি না কি বলতে বুঝাইতেছে? এল আচ্ছা, কোবরা কবরে কপার, কি পতাকা? বুঝি না। কপার, কপার, কপার। তাহলে এটা কি কপার। হবে? আহ ক্লিমা নাকি? প্রোডাক্টো ইম্পর্টান্তে। ও আচ্ছা, প্রোডাক্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ঠিক আছে। তারপরে লস অ্যাঞ্জেলস এটা কি বুঝাইছে? লস অ্যাঞ্জেলস নাকি? লস অ্যাঞ্জেলস। এগুলো হচ্ছে জায়গার নাম বলতেছে, লস আম্বিস, আম্বিস পর্বতমালা যেটা বলি আমরা। আচ্ছা, তাহলে ডেসিয়ার্টে, ডেসিয়ার্ট মানে হচ্ছে ডেজার্ট, আতাকামা ডেজার্ট, আর হচ্ছে ইসলা হচ্ছে আইল্যান্ড, ও পাসপো আইল্যান্ড। আচ্ছা, তাহলে এটা হবে যে লার্জে lugares de interés turístico, আর নর্থ, এটা কি বুঝাইছে লাস্টেরটা? আচ্ছা, সেকো এন এল নর্থে, সেকো মানে হচ্ছে ড্রাই, নর্থে মানে নর্থ, মানে নর্থে ড্রাই, আর টেম্পলাদো এন এল সেন্ট্রো নাতিশীতোষ্ণ, সেন্টারে নাতিশীতোষ্ণ, ই ফ্রিও এন এল সুর, সাউথে হচ্ছে ঠান্ডা। আচ্ছা,
তাহলে এটা কি হবে? এটা হবে ক্লিমা। এই ক্লিমা অর্থ কি? ক্লিমা অর্থ ক্লাইমেট। ও আচ্ছা আচ্ছা, ক্লাইমেট। আচ্ছা climate। আচ্ছা, ক্লিমা দেখেন, ক্লিমা হচ্ছে গিয়ে একটু ইরেগুলার। কারণ হচ্ছে ক্লিমা যদিও আ দিয়ে শেষ হয়, যেটা আমরা জানি যে আ দিয়ে শেষ হইলে নর্মালি সেগুলা ফেমিনিনও হয়, বাট ক্লিমার ক্ষেত্রে সেটা ট্রু না। ক্লিমা হচ্ছে এল ক্লিমা। তারপরে ওয়াটার aqua, এটাও মেবি হলো ফ্যামিলি, মাস্কুলিন দেখতে পাই। আচ্ছা, এই একটা। আগুয়ার ব্যাপারটা হচ্ছে আরো কনফিউজিং। আগুয়া জিনিসটাকে ফেমিনিনই কনসিডার করে, কিন্তু হচ্ছে গিয়ে আর্টিকেলটা মাস্কুলিনও ইউজ করে, বলে এল আগুয়া, কিন্তু যখন অ্যাডজেক্টিভ ইউজ করে তখন আবার ফেমিনিনও অ্যাডজেক্টিভ ইউজ করে। হুম, আচ্ছা, আর দিকের নাম লোকেশনের সাথে যেটা আসতেছে, নর্থে, সুর, ওয়েস্টে, ইস্টে। নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। টেম্পোরারা, ক্লিমা, ক্লিমাটাই, সেকো, ড্রাই, টেম্পলারো, টেম্পলারো। নাতিশীতোষ্ণকে ইংরেজিতে কি বলে? এটা কি টেম্পারেট হবে? হ্যালো, সরি, একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম কল এসে। আহ এখন তো সব চলে গেল। আমি মাত্র লেখা শুরু করছিলাম আর কি, ভুলে গেছি সব। আচ্ছা ইয়াসমিন, এই জিনিসটাই কি আমাকে কোনোভাবে ইয়াটা দিতে পারবেন, এক্সেস? চলে না গিয়ে আরেকবার ইয়ে করা সম্ভব? আচ্ছা, দিচ্ছেন, থ্যাংক ইউ। হুম, আচ্ছা,
তারপর হচ্ছে প্রিয়, এই প্রিয় হচ্ছে টিলদে সহ থাকবে। ও, টেম্পলাদোটা টেম্পারেট হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর কি ছিল জানি, উমিদো, উমিদো, উমিদো। বানান ভুল করছি। আচ্ছা, আর এইগুলা দিকের নাম সবগুলাই মাসকুলিন। এল নর্তে, এল সুর, এল ওয়েস্টে, এল este। ওকে, আচ্ছা এখন কি কি জিনিস ছিল? ক্যাপিটাল, ক্যাপিটাল, মনেরা, লেঙ্গুয়া, প্রোডাক্ট। প্লাটো, আর লিঙ্গুয়া। কিছু বাদ পড়ছে? লুগারেস। এগুলা সব আমরা সের ভার্ব ইউজ করে বলতে পারি ডিসক্রাইব করার জন্য, কারণ এগুলো সবই আমরা ডিসক্রাইব করতে পারবো কান্ট্রিটা। আর হচ্ছে যখন লোকেশন বলবো, আগের মতোই যখন লোকেশন বলবো তখন এস্তা ইউজ করবো। যেমন বাংলাদেশ, está en el sur de Asia, যে বাংলাদেশটি সাউথ ইস্ট এশিয়ায় অবস্থিত। এখানে অবস্থান বুঝাইছি দেখে এস্তা ইউজ করলাম। তারপর লা ক্যাপিটাল এস ঢাকা। তবে আপনি চাইলে বাংলাদেশে বলতে পারেন, লা ক্যাপিটাল de বাংলাদেশ, লা ক্যাপিটাল এস ঢাকা। আচ্ছা, এখানে এই যে সেভার ইউজ করলাম, এখন আমরা ডিসক্রাইব করতেছি, তো ইউজ করবো সেভ।
লা, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল স্ট্রাকচার আর কি। লা moneda es টাকা, el টাকা। সবগুলাই এস। শুধু পপুলেশন, যেটা পপুলেশন এটা বলার সময় তাহলে আপনি এস ইউজ করে বলতে পারেন যদি পপুলেশন এস বলেন এভাবে, কিন্তু নর্মালি যেটা লিখি সেটা হচ্ছে তিনের দিয়ে। তিএনএ। বাংলাদেশের মানুষ কতজন এখন? আমি জানি না। 170 মিলিয়ন না? 17 70 বিসিসিএ মনে তে। হয়। হ্যাঁ, 170 মিলিয়ন মনে হয়। আচ্ছা আচ্ছা। 170 millones. Tiene 170 millones de habitantes. এখানে এই প্রিপোজিশন ইউজ করতে হবে। ওয়েট না, এখানে ইউজ করতে হবে। এটা অন্য স্ট্রাকচার। সব স্ট্রাকচার উল্টো পাল্টা করে ফেলতেছি আমি। আচ্ছা, এটা হচ্ছে খালি টেনের ভার্ব। এটা এটা ছাড়া বাকি সবগুলাই, বাকি যেগুলো আছে এখন লুগারেস, লস লুগারেস de interés turis- turísticos son। এখানে যেহেতু আমি মাল্টিপল জায়গার কথা বলতেছি তাই এটাও কনজুগেশনটা প্লুরালে। সন, লেটস সে রাঙামাটি, সিলেট, এটসেট্রা। El producto importante, বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্ট এখন es গার্মেন্টস। গার্মেন্টসটা অ্যাকচুয়ালি প্রোডাক্টের মধ্যে দেওয়া যায় না। ক্লোথিং এটা বলা হচ্ছে কি যায়? কোন একটা রিসোর্স, পাট পাট পার্ট পার্ট, হ্যাঁ। এটা হচ্ছে জুটকে জুটই বলে, কিন্তু উচ্চারণ করে অন্যভাবে। কুতে নাকি? আমি মনে হয় বানানো ভুল করছি। হ্যাঁ, এরকম। এটা একটু উপরে আহ, তোলা যাবে? বাহ, কোনটা? বোর্ডটা? হ্যাঁ, এখন ঠিক আছে? আমার এখানে নিচেই দেখাচ্ছে। মনে হয় নেটে লোড হইতেছে। এখন উঠছে? না, আসেনি। আচ্ছা, সমস্যা নেই, দেখতে পাচ্ছি হাফ, বোঝা যাচ্ছে। আচ্ছা। ও আমার জন্য এখন উপরে উঠে গেছে, উপরে আর কি ইনফরমেশন ছিল ভুলে গেছি। আচ্ছা, আর ছিল হচ্ছে ক্লিমা। এল ক্লিমা, এখানেও এস। টেম্পলাদো না বাংলাদেশের ক্লাইমেট? হ্যাঁ, টেম্পলাদো। এই এইভাবে হচ্ছে ডিসক্রিপশন দিতে পারি। বেসিক, এটা হচ্ছে একেবারে বেসিক। ঠিক আছে। অবস্থান কোথায়? অবস্থান বলার সময় এস তার ভার্ব ইউজ করব, এবং অন্য যে কোনো ইনফরমেশন যেগুলা ফ্যাক্ট ওগুলো দেওয়ার সময় সের ভার্ব ইউজ করব। আর শুধু পপুলেশন বলার সময় পিএনএ বলবো।
ইট হ্যাজ, ইংলিশেও তো এভাবে সন মানে ইংলিশে। কি? সন, SON, সন এটা মানে কি? সন হচ্ছে এই যে সেরের থার্ড পারসন প্লুরাল কনজুগেশন, সের থেকে আসছে। ও আচ্ছা। এখানে এই যে লুগারেস, এই জিনিসটা প্লুরাল যে, এই কারণে এটাও প্লুরালে লিখছি। আবার এখানে এল ক্লিমা সিঙ্গুলার দেখে এটা সিঙ্গুলারে লিখছি। ঠিক আছে। এবং মনেদা লেখার সময় এই যে এভাবে আর্টিকেল দিতে হবে। মনেদার যে আর্টিকেল, যেমন এখানে লিখছিল কি এল পেসো, এরকম। ঠিক আছে। ওকে। তাইলে এখন একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনারা স্পেন নিয়ে একইভাবে এই ইনফরমেশন গুলা কালেক্ট করে এরকম করে একটা ছোট প্যারাগ্রাফ লিখে ফেলেন, লিখে পাঠিয়ে দেবেন। যদি দেখেন, যদি এই জিনিসটা সিঙ্গুলারে বলতেন এল লুগার উন লুগার, অথবা বলতে পারেন উন লুগার de interés turístico, তখন একটা জায়গার কথা বলবেন, তাইলে এস হবে। কিন্তু এখানে আমি অনেকগুলা জায়গার কথা বলার চিন্তা করছিলাম দেখে আমি সন লিখছি, এবং লস লুগারেস লিখছি, আর জায়গা দুইটার কথাই বলছি, মানে একের অধিক। ইউরোপ কি ইউরোপা হবে নাকি ইউরোপীয় হবে? হ্যাঁ হ্যাঁ, ইউরোপা। মিউট করে বলতেছিলাম আবার, খেয়াল করুন।
Two, one, two. আচ্ছা, তো সেন্ট্রো হবে না, সুর হবে। স্পানা স্টানা সুর, সেটা সেন্ট্রাল। সুরে, এটা অবশ্য আমি জানি না, আমি জিওগ্রাফি করতে পারি। সাউথ ওয়েস্টার্ন, কি আচ্ছা হবে? আচ্ছা, সুর ওয়েস্টে। সুরেশ, একটা la capital es Madrid y el total la moneda es el euro que- আচ্ছা, এটা হচ্ছে এটা হবে না, মিজনেস, এটা শুধু এল এল এর পরে ও হবে, এল এল ও, এল এল ও। আমি কি আইসো লিখছি? Habitantes, los lugares de interés turístico son, এই যে verb ও সন verb হবে। হুম, son Barcelona, Granada, হুম। মাদ্রিদ, ই হবে না, এবং এন্ড। হ্যাঁ, এই আপনি আরো ভালো জন্য দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। El producto importante es cobre y carbón. কার্বন একটা ফিল্ডে আছে না, নাকি নাই? সেটা হ্যাঁ আছে। el clima es del norte templado. আচ্ছা আচ্ছা, এটা ও হচ্ছে ওয়াইটা গিয়ে হবে না। হ্যাঁ। frío en el norte, templado en el sur. Ok, muy bien, muy bien. ওকে সাদ, আপনার লেখা কতদূর, কি অবস্থা? এরপরে আমরা actividad 4 করবো। এখানে হচ্ছে আমিনা, আপনি কি, ইয়াসমিন, আমিনা, আপনি কি আবার একটু হোয়াইট বোর্ডটা আমাকে পাঠাতে পারবেন? হোয়াইট বোর্ড শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, আমার যেটা ছিল আর কি, এক্সিস্টিং বোর্ডটা। Muchas gracias.
স্যার, আপনি কে আছেন? জি। আচ্ছা, আপনার কি লেখা হয়েছে? আচ্ছা আচ্ছা, আসছে, আমি ওইটা দেখতে দেখতে খেয়াল করিনি। España está en el sur de Europa. Italia es Madrid. Canadá es el- আপনার ওই যে একই ইয়া হয়েছে, মিলিয়নটা ইংলিশের মতো না, এখানে শুধু কি হবে? MAELLONES, মিলিয়নেস। এখানের আই মাঝখানে যে ইংলিশে আইটা হয় ওই আইটা হবে না। এখানে এল এর উচ্চারণ লিয়ার মতো হয় তো, এটা এমনিতেই মিলিয়নেস হয়ে যায়। মিলিয়নেস। আচ্ছা, হয়ে গেল। Los lugares de interés turístico son Sevilla, Barcelona, Madrid. Y todo es importante. Disfruta. আহ, আচ্ছা, অলিভকে ওরা বলে হচ্ছে আসেইতুনা। আসেইতুনা। অলিভ অয়েলের মধ্যে ঠিকই অলিভা লিখে, কিন্তু হচ্ছে গিয়ে অলিভ যে জিনিসটা এটাকে বলে আসেইতুনা। অলিভ। এখানে তাইলে আপনার হচ্ছে el producto importante es fruta। আচ্ছা, এখানে তাহলে ফ্রুটাটা না লিখে শুধু আসেইতুনা লিখতে পারেন। আসেইতুনা লিখে তারপর কমা দিয়ে তারপরে হচ্ছে লা ফ্রুতা ফামোসা en España, এভাবে লিখতে পারেন। আর el clima es templado। ওকে, muy bien। ওকে। আর কি সব ঠিক আছে। আচ্ছা, এখন আসতেছিলাম হচ্ছে আই। আই, এটার ইউজ হচ্ছে আমরা যখন কোনো কিছুর এক্সিস্টেন্স অথবা নন এক্সিস্টেন্স নিয়ে কথা বলতে চাই। যেমন ধরেন, বাংলাদেশে হাতি আছে, এটা হচ্ছে হাতির এক্সিস্টেন্স নিয়ে আমরা কথা বলতেছি, যে বাংলাদেশে অনেক হাতি আছে, তাইলে তখন আমরা বলতে পারি আই এলিফ্যান্টে ইন বাংলাদেশ। এবং এই ফর্মটার হচ্ছে আপনার কোনো প্লুরাল নাই, শুধু এই একটাই ফর্ম আই। এই কারণে এই শুধু এইটুকুই লেখা থাকে আই। দেয়ার ইজ অর দেয়ার আর, দেয়ার ইজ, দেয়ার আর। এবং স্প্যানিশে আপনি যখন কোনো একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করবেন, তখন আপনার নোটা যেটা নেগেটিভ ওয়ার্ড ওইটা সবসময় ভার্বের আগে আসবে, এবং এই ক্ষেত্রেও তাই হবে। যদি আমি বলি বাংলাদেশে কোনো হাতি নাই, তাহলে বলবো নো আই এলিফ্যান্টেস ইন বাংলাদেশ। বাংলাদেশ। জাস্ট এভাবেই, যে নাউনটা বলবেন আই এর পরে ওই নাউনটা আসবে, তারপর লোকেশন আপনি দিতে পারেন। লোকেশন দেওয়ার আগে অবশ্যই এই এন প্রিপোজিশন বসাইতে হবে। কি হবে? আই এর পরে শুধু নাউন। দেয়ার ইজ দেয়ার আর উভয় ক্ষেত্রে আইটাই বসে, এটা হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, হয় না। এটা একটা, হ্যাঁ হ্যাঁ, এটা কোনো চেঞ্জ হয় না, শুধু হচ্ছে টেন্স চেঞ্জ হলে তখন চেঞ্জ হয়, বাট নাম্বারের ক্ষেত্রে চেঞ্জ হয় না, সব নাম্বারের জন্য একই রকম। এটা হচ্ছে এখন এই ইয়াটা হচ্ছে আমরা দেখবো actividad 4, পরের পেজে 46।
এখন আপনি এই আয়ের পরে যত কিছুই লিখেন, আয় এলিফান্টেস, আয় আর কি এনিমল চিন্তা করতে পারতেছেন, আয় পাহারস, যত কিছুই লিখেন এটা আই আই থাকবে। আচ্ছা, এখন ইয়াতে আসেন তাইলে, 46, 46 পেজের 4। আচ্ছা, 4-তে actividad আটা করেন স্যার। কত নম্বর? 46 পৃষ্ঠা না? 40, 46 স্যার। আচ্ছা। এল এল ব্লক de Lola. আচ্ছা। আহ, Lola study viaje por Latino, Latinoamérica e escribe un blog en país Chris, Chris a- Please. está ahora en Guatemala, on, en Argentina o আর্জেন্টিনা। Argentina o en Cuba. তাহলে বলছে কি এস্তা দে বিয়াখে। আচ্ছা, এস্তা দে বিয়াখে মানে ট্যুরে যাওয়া। সে এখন একটা ট্যুরে গেছে ফর লাতিন আমেরিকা। লাতিন আমেরিকায় সে একটা ট্যুরে গেছে, এসক্রিবে ব্লগ, একটা ব্লগ লিখছে। এন কে পাইস দে ক্রেস কে এস্তা আওরা, এখন সে কোন কান্ট্রিতে আছে বলে মনে করেন সেটা জিজ্ঞেস করতেছেন। গুয়াতেমালা নাকি আর্জেন্টিনা নাকি কুবা, কোথায় আছে? আচ্ছা, আমরা হচ্ছে ওর এই ব্লগটা এখন করবো, এবং আমরা এস্তার, এস্তান, এস, সন, আই এগুলা সবগুলা ইউজ দেখবো। আচ্ছা, তাইলে আহ প্রথম প্যারাটা পড়েন। আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্যারাটা। প্রথম প্যারা হচ্ছে যে, মি viaje por Latinoamérica. আহ, বিয়াকে, এটা হচ্ছে বিয়াকে। viaje, ok. Segunda semana, uh, aquí todo es pre- precioso, aquí, Precioso. Aquí todo precioso, es precioso. aquí todo es precioso, अच्छा. Hay unas playas de arena negra muy bonitas. আচ্ছা, Están এখানে এটা হচ্ছে প্লায়াস। প্লায়াস তে claras. আরে, আরেনা নেগ্রা মানে, আরেনা হচ্ছে বালি, আরেনা নেগ্রা মানে কালো বালির সি বিচ। এখানে আছে কি, আচ্ছা শুরু থেকে আসি। আকি todo es precioso here, todo মানে এভরিথিং, ইজ প্রেশাস। hay unas playas, কিছু সি বিচ আছে, de arena negra, কি কালো বালির কিছু সি বিচ আছে, muy bonitas অনেক সুন্দর। হ্যাঁ, তারপর করেন। ফার্স্ট সেন্টেন্সটার অর্থ কি জানি আপনি? পুরো এটার অর্থটা কি? হিয়ার এভরিথিং ইজ প্রেশাস, আকি মানে হচ্ছে হেয়ার, এখানে তদ হচ্ছে সব, এভরিথিং। আচ্ছা, ওকে. Están, están en la costa del Pacífico y son increíbles. মানে অনেক ইনক্রেডিবল। Hoy estamos en la capital y está en el
centro del país. País. এটা হচ্ছে কে, এটা কি না, এটা কে, কে está Que en el centro del país. হুম, la বলে gente, अच्छा, la হ্যাঁ gente es muy sim- simpática y la y a todo gente, la gente, अच्छा, la gente es muy simpática gente, simpático y todo el mundo es muy ama- amable. La আচ্ছা comida, বলতেছে যে কি la gente এখানে মানুষ es muy simpática মানে অনেক নাইস, simpática মানে নাইস, এটাও একটা ফলস কপি। y todo el mundo বলতে এভরিওয়ান বোঝায়, todo el mundo মানে এভরিওয়ান, es muy amable, amable মানে হচ্ছে কাইন্ড, সবাই অনেক কাইন্ড। আচ্ছা তারপর, পুরোটার অর্থ কি হলো তাহলে সেন্টেন্সে? যে এখানের মানুষ অনেক ভালো এবং দয়ালু, ভেরি আচ্ছা, নাইস এন্ড কাইন্ড, এভরিওয়ান ইজ কাইন্ড। আচ্ছা। La comida también, también es muy buena. এখানের খাবারও অনেক ভালো, লা কমিদা মানে হচ্ছে ফুড, আর তামবিয়ান হচ্ছে অলসো, এস muy buena, ভেরি আচ্ছা, গুড। আচ্ছা। El tamal es un plato muy típico. তার মানে হচ্ছে আহ, একটা খুবই কমন খাবার, এটা বলতেছে। típico অর্থ? তামাল হচ্ছে একটা খাবার, হ্যাঁ বলতেছে তামাল আচ্ছা, এস উন প্লাতো, এটা হচ্ছে একটা ডিশ, muy típico মানে খুবই কমন একটা ডিশ। আচ্ছা। Pero mi favor- favorito es el pipián, pipián, pipián. pero mi favorito es el pepián, কিন্তু pero মানে হচ্ছে কি কিন্তু, মাই ফেভারিট ইজ এল পেপিয়ান, পেপিয়ান হচ্ছে তার ফেভারিট, এটাও একটা খাবারের নাম। আচ্ছা, এখানে ওকে, পেরো অর্থ কি কিন্তু আসছে? হ্যাঁ হ্যাঁ, pero মানে ভাত, কিন্তু হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, পরে বলতেছি যে আহ আছে আচ্ছা মুচো। ওয়েট ওয়েট, বাকিটা ইয়াসমিন করে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, কিন্তু একটু আস্তে শুনতেছি। আমার হচ্ছে ওই ইয়ারবাডের চার্জ শেষ। আমার ল্যাপটপে হলো জুমের ইয়াটা অনেক কম, বলি আপনাকে। আচ্ছা, সমস্যা নেই, এমনিতে শুনতেছি। আছে পুচো কালো এল আছে, আছে pucho calor y el clima es muy húmedo. Llueve por, আচ্ছা বলতেছে, হ্যাঁ হ্যাঁ বলো, এটা পড়েন তারপরে বলতেছি। llueve por la tarde casi todos los días. Pero no importa. Importa আচ্ছা, মানে আচ্ছা ইম্পর্টা মানে কি, ইম্পর্টার মানে হচ্ছে টু বি ইম্পর্টেন্ট, বাট এখানে যখন নো ইম্পর্টা বলে তখন বলতেছে যে ইট ডাজন্ট ম্যাটার, এই অর্থে ইউজ করতেছে। আচ্ছা এখানে দুইটা জিনিস, এই জিনিসটা আসছে যখন দুইটা জিনিস বলি, এক হচ্ছে নো ইম্পর্টা, এটা হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু যদি আমি বলি নো মে ইম্পর্টা, এটার মানে হচ্ছে আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, দুইটার দুই মিনিট। আচ্ছা এখানে বলতেছিল কি আছে মুচো কালো মানে অনেক গরম, কালোর মানে হচ্ছে গরম, y el clima es muy húmedo,
ক্লাইমেট হচ্ছে হিউমিড, অনেক হিউমিড। llueve por la tarde, llueve এটা আসছে lluever থেকে। lluever ভার্বটা, lluever এটার মানে হচ্ছে রেইন। বলতেছে যে llueve por la tarde casi todos los días, almost every day, todos los días মানে every day। আচ্ছা, প্রায় প্রত্যেকদিন বিকালবেলা বৃষ্টি হয়, এটা বলতেছে por la tarde, pero no importa, but it doesn't matter। তারপর Mañana vamos a Tikal para visitar unas ruinas mayas que están en la selva। সেলভা, ইনলা সেলভা। আচ্ছা, তাহলে এখানে বলতেছে কি যে মানিয়ানা মানে টুমরো, ভামোস আ তিকাল, আমরা তিকালে যাব, para visitar unas ruinas mayas, to visit some Mayan ruins। রুইনা মানে হচ্ছে রুইন, কে স্থান এন লা সেলভা যেগুলো হচ্ছে কিনা ফরেস্টে। আচ্ছা, ফরেস্টের ব্যাপারে এখানে দুইটা কথা হচ্ছে, একটা হচ্ছে উডেন ফরেস্ট, যেগুলা মানে নর্মালি আমাদের দেশে যে ফরেস্ট গুলা খুবই কমন, গজার গজারি শালবন, শালবন গজারি বন এগুলার যে ওইটা হচ্ছে ওই টাইপের ফরেস্ট কে বলে হচ্ছে বসকে, বসকে। আর যেই সুন্দরবনের যেই বন, যেটাকে রেইন ফরেস্ট বলে, ওইটা হচ্ছে সেলভার। ম্যানগ্রোভ। ঠিক আছে, হ্যাঁ সেলভার। আমি দুইটা দুই টাইপের। বুঝতে পারি নাই যেটা রুইনাস মায়াস এটার মানে কি। মায়ান রুইন্স, মায়ান সভ্যতা আছে না, ওদের রুইন যেগুলো সেগুলোর কথা বলতেছে। করে পড়বো। হ্যাঁ হ্যাঁ। Tengo muchas ganas porque dicen que Tikal es muy bonito। আচ্ছা, টেঙ্গো মুচাস গানাস, এই টেনের গানাস, টেনের একটা এক্সপ্রেশন, টেনের গানাস। এটার ইংলিশে একটা সিমিলার ইয়া হচ্ছে উম, এটার ইংলিশের ইয়াটা জানি কি। স্প্যানিশ পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে, ওয়ার্ডও মনে করতে পারি না। ফিল লাইক এরকম কিছু। হ্যাঁ, ফিল লাইক এটাই, কিন্তু হচ্ছে এটার একটা ইয়া ছিল। আচ্ছা, আপাতত ফিল লাইকই চিন্তা করেন, এটার মানে বেটার একটা ইয়া ছিল আর কি, এক্সপ্রেশন ছিল ইংলিশে। আচ্ছা, মানে আমার অনেক ইচ্ছা যে ওখানে যাওয়ার, পরকে কারণ ডিসেন কে টিকালেস muy bonito, তারা বলে যে টিকাল অনেক সুন্দর, বনিত মানে হচ্ছে সুন্দর। আচ্ছা, ডিসেন কি এটা তারপরে ইয়ারটা হবে নাকি? আহ হ্যাঁ হ্যাঁ, ফ্লোরা। বুঝিনি। ডিসেন টি আই। ডিসেন, ডিসেন এটা আসছে হচ্ছে দেশির থেকে, দেশির টু সে, হ্যাঁ, বুঝতে পারছি। এটা একটু ইরেগুলারে আছে। Hay 5 templos antiguos y también hay palacios, plazas। Luego, Ido y yo queremos visitar una ciudad que se llama ah, Chichicastenango. Nah, Chichicastenango। চিচি কাস্তেনাঙ্গো। Chichicastenango। আচ্ছা। চিচি, চিচি। আচ্ছা, চিচি।
chicas ten nango. Wow, pronunciation. আচ্ছা, তো বলতেছিল যে কি আই সিনকো টেম্পলোস আন্টিগোস, যে পাঁচটা পুরাতন, অনেক পুরাতন, আন্টিগো মানে হচ্ছে পুরানো, ওল্ড, টেম্পলো হচ্ছে টেম্পল, ওল্ড টেম্পল আছে, আর তাম্বিয়েন অলসো হাই পালাসিওস, অনেক প্যালেসও আছে, আর হচ্ছে প্লাসাস মানে স্কোয়ারস, আর বলছি কি লুয়েগো এদু ই জো, এদু হচ্ছে একজনের নাম, যে এদু আর আমি কেরেমোস ভিজিটার, আমরা ভিজিট করতে চাই উনা সিউদাদ, একটা শহর, কে সেই আমার যেটার নাম চিচিকাস্তেনানিরে। আচ্ছা, তারপরে Al, al, hay un mercado muy conocido que queremos ver. Y después vamos en autobús a México মেহিকো। o México. আচ্ছা, বলছে আই দেয়ার আই উন মেরকাদো muy conocido, যে একটা খুবই রিনাউন্ড মার্কেট আছে, কে কেরেমস বের, যেটা আমরা দেখতে চাই। ই después and later vamos en autobús a México, আমরা যাব অটোবাসে করে, অটোবাস না সরি বাসে করে, ইন মেক্সিকো, মেক্সিকোতে যাবে। আচ্ছা, তো এখন যেখানে আছে সেখান থেকে ওরা মেক্সিকোতে যাবে। এখন একটা জিনিস, সেটা হচ্ছে দুইটা লোকেশন এরিয়া, একটা হচ্ছে আকি আর একটা হচ্ছে আইনি, দুইটার আইনি হিন্দি এক্সেন্টে। এটা হচ্ছে হিয়ার, আর এটা হচ্ছে দেয়ার। আরেকটা আছে আকা, এটা হচ্ছে মেক্সিকানরা ইউজ করে, এটা না দেখলেও সমস্যা নেই, আকা মানেও দেয়ার, বাট স্প্যানিশরা এগুলা এই দুইটা ইউজ করে আর কি। আকি আর আইনি, আকি হিয়ার, আই দেয়ার। আচ্ছা, এখন আকিরাত বেতে বলছে যে এই টেক্সটটা যে পড়ছেন, এখানে দুইটা ইয়া আছে, এস সন মানে সেরের ইউজ আছে, আর হচ্ছে এস্তারের ইউজ আছে, এই দুইটা ইউজ বুঝতে পারছেন কিনা সেটা জিজ্ঞেস করছে, আর বলছে যে সেন্টেন্স গুলা লিখতে, যেগুলা এই সের দিয়ে হয়েছে সেগুলা সন, এস সন এর মধ্যে, আর যেগুলা এস্তার দিয়ে হয়েছে সেগুলা এস্তা ইস্তানের মধ্যে। এখন একটু দেখে তাইলে মার্ক করেন, আপনাদের লিখতে হবে না, আপনারা জাস্ট আপনাদের বইতে মার্ক করেন যে কোনখানে এস্তা ইউজ হয়েছে আর কোনখানে এস ইউজ হয়েছে, তারপরে আমাকে বলেন যে ইউজটা বুঝছেন কিনা। ওকে। বুঝি নাই আমি কোনটাতে কি হইলো। আচ্ছা, এই যে টেক্সটটা করলাম, হ্যাঁ, এই টেক্সটটাতে সের আর এস্তারের ইউজ গুলা কি খেয়াল করছেন? আহ, যেগুলোতে দেওয়া আছে এই যে এস, শুরুতে দেখলাম মানে অনেক জায়গায় দেওয়া আছে, সন দেখি, হ্যাঁ সন দেওয়া আছে। এস আর সন আচ্ছা কি সেম? হ্যাঁ হ্যাঁ, এস আর সন দুইটাই হচ্ছে সেরের কনজুগেশন, একটা হচ্ছে আচ্ছা এস হচ্ছে সিঙ্গুলার আর সন হচ্ছে প্লুরাল। আচ্ছা। এখন কি এই যে এখানে আমরা সের ভার্বটা ইউজ করছি, যেমন প্রথমে ছিল আকি todo es precioso, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দিয়ে ডিসক্রাইব করার সময় আমরা সের ইউজ করলাম। সো আমরা দেখতেছি যে সের ইউজ করতে পারি আমরা ক্যারেক্টারিস্টিক্স বলার সময়, কোন একটা জায়গার অ্যাডজেক্টিভ দেওয়ার সময়, যে জায়গাটা সুন্দর না খারাপ এরকম। তারপরে সন ইনক্রেডিবলেস, এটাও একটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে ইউজ হয়েছে এখানেও সে। তারপরে la gente es muy simpática, এই যে এখানেও এস ইউজ হয়েছে, কারণ কি মানুষের ডিসক্রিপশন দিতেছিল যে তারা কি টাইপ, কেমন মানুষ, তাদের অ্যাডজেক্টিভটা কি সিম্পাথিকা ই আমাবলে, যে তারা নাইস এন্ড কাইন্ড।
তো সেখানেও সে ইউজ হলো। তারপরে লা কমিদা, খাবার কেমন, এই যে মুই বুয়েনা, এটাও সবই আমরা দেখতেছি যে অ্যাডজেক্টিভের সাথে, এখানে যেগুলো আছে মোস্টলি অ্যাডজেক্টিভের সাথে ইউজ হয়েছে। তারপর তানাল এস উন প্লাটো, এটা হচ্ছে ডিসক্রিপশন, কোন একটা জিনিস কি সেই ডিসক্রিপশন দেওয়ার সময় সে ইউজ করি। তারপর সে বলতেছে মি ফাভোরিটো এস এল পেপিয়ান, সে তার ফেভারিট কোনটা সেটা বলতেছে, যেটা কিনা হচ্ছে একটা ফ্যাক্ট। তারপর ক্লিমা এস উমেদো, এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে ক্লাইমেটের অবস্থা বুঝাইতেছে। তারপর তারপর কোথায় আছে তিতালেস মুই বর্ণিত, আবার এই যে অ্যাডজেক্টিভের সাথেই দেখতেছি। এই প্যারাগ্রাফটাতে মূলত অ্যাডজেক্টিভ গুলোর সাথে ইউজ করছে বেশিরভাগই অ্যাডজেক্টিভ, আর কিছু আছে ডিসক্রিপশন। আর স্থান বা এস্তা, এই জিনিসগুলা ইউজ হয়েছে সবই দেখেন লোকেশনের ক্ষেত্রে, যেমন স্থান এন লা কোস্তা দেল পাসিফিকো, এগুলো হচ্ছে প্যাসিফিক কোস্টে। এখন এখানে স্থান কেন দিছে, কারণ বলতেছিল উনাস প্লায়াস, মানে কয়েকটা সি বিচের কথা বলতেছিল, সে একটার কথা বলে নাই, অনেকগুলার কথা বলছে, যেহেতু মাল্টিপল সাবজেক্ট আমাদের, তাই আমরা স্টারের প্লুরাল ফর্মটা ইউজ করছি স্থান। ঠিক আছে। তারপর ওই এস্তামোস এন লা ক্যাপিটাল, এটা হচ্ছে আমাদের টেম্পোরারি অবস্থানটা বুঝাইতেছে যে আমরা এখন ক্যাপিটালে আছি, সেটাও সেজন্য লোকেশন ইউজ করতেছে দেখে আমরা এস্তার ইউজ করছি, এবং নসোত্রোস ফর্মে কথা বলতেছে দেখে নসোত্রোসের কনজুগেশন দিছে এস্তামোস। কে এস্তা এন এল সেন্ট্রো দেল পাইস, ওরা যে ক্যাপিটাল আছে সেটা হচ্ছে কান্ট্রির সেন্টারে, তাহলে এই ক্যাপিটালের অবস্থান বলতেছে দেখে এখানে এস্তা ইউজ হইলো। এই তো, আর কিছু নাই, আর কিছু নাই। এখন দেখেন এরপরে আরেকটা ইউজ আছে যেটা আই, যেটার কথা বলতেছিলাম। এখানে যত জায়গায় আই ইউজ হয়েছে সবগুলাতে একই রকম ফর্ম, শুধু আই, আর কোনো ফর্ম নেই, আই উনাস প্লায়াস। তারপর যে কিছু সি বিচ আছে, সি বিচের এক্সিস্টেন্স বুঝাইতেছি, এই জন্য বলছি কি আই। তারপর আর কোথায় আই সিনকো টেম্পলোস আন্টিগুয়াস, এই যে এখানেও 5টা টেম্পলের কথা বলতেছে, সেখানেও আমরা আই ইউজ করলাম, যেগুলার এক্সিস্টেন্স বুঝাইতেছে। তারপর আইউন মেরকাদো, একটা মার্কেট আছে, এই মার্কেটের এক্সিস্টেন্স বুঝাইতেছে, তাই এখানে আই ইউজ করলো। এই আয়ের পরে সবসময়, এটাই বলতেছিলাম যেটা তখন লেখার সময়, যে আয়ের পরে সবসময় সুস্তান্তিভ আসবে বা নাউন, যেটাকে ইংলিশে বলি নাউন, এটা আসবে। আর যদি নন এক্সিস্টেন্স বুঝাই তাইলে আগে নো, তারপরে আই, তারপরে হচ্ছে নাউন। ঠিক আছে। বুঝছেন? জি, বুঝতে পারছি মোটামুটি। তাহলে অ্যাক্টিভিটার ডেটা করেন, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন, প্র্যাকটিস করুন। অ্যাক্টিভিটার ডেতে হচ্ছে এই 8টা ইয়া দিয়ে 8টা সেন্টেন্স লিখতে হবে, যে মি পাইস আই, কি আছে সেটার এক্সিস্টেন্স, মি পাইস নো আই, কি নাই সেটার নন এক্সিস্টেন্স, মি পাইস এস, এখানে কান্ট্রির যে কোনো টাইপের ডিসক্রিপশন দেবেন, ছোট বা বড়, সুন্দর নাকি খারাপ, ময়লা নাকি পরিষ্কার। তারপর মি পাইস এস কি, এখানে লোকেশন, কান্ট্রির লোকেশন। তারপর এন মি সিউদাদ আই, আমার সিটিতে কি কি আছে, এন মি সিউদাদ নো আই, আমার সিটিতে কি কি নাই। এই যে তারপরে এটাও ডিসক্রিপশন, এর পরেরটা অবস্থান। এই এই 8টা সেন্টেন্স লিখে ফেলেন তো একটু। এই সেন্টেন্স গুলো আবার একটু কাইন্ডলি বলেন, একটু বুঝিয়ে। এনমি প্রেস আই, এটার মানে কি বুঝেছি? আচ্ছা, পাইস মানে হচ্ছে কান্ট্রি, আপনার আচ্ছা। কান্ট্রিতে কি কি আছে সেটা লিখতে হবে।
তারপর মি পাইস নো আই, কি কি নাই। আর মি এখানে পাইস, আইস, আই, আয়ের পর কি লিখবো? জাস্ট এর লিখবোটা পরে কি? সুস্তান্তিভ লিখবেন, যে কোনো নাউন লিখবেন, কোনো কিছুর এক্সিস্টেন্স, যেমন আমি লিখছিলাম এলিফ্যান্টে মানে হাতি। আচ্ছা, আপনি এরকম কিছু লিখতে পারেন যে কি জিনিস আছে, বা ধরেন বাড়ি ঘরও হইতে পারে, অ্যানিমালই হইতে হবে এরকম। ওকে। নদী হইতে পারে, সমুদ্র হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো ধরনের নাউন হবে। আই এর পরে যে কোনো ধরনের নাউন হবে। তারপর এস, যেখানে মি পাইস এস, এটা হচ্ছে আপনার কান্ট্রির ডিসক্রিপশন লিখবেন, যে ছোট না বড়, সুন্দর না খারাপ, ও আচ্ছা। এই টাইপের। আর এস্তা যেটা, এস্তা দিয়ে তো আমরা লোকেশন লিখি। তো মি পাইস এস্তা, এটা হচ্ছে কান্ট্রি কোথায় সেটা অবস্থানটা লিখতে হবে এস্তা দিয়ে। এবং পরের গুলো একই রকম, সেম, শুধু হচ্ছে সিউদাদ মানে শহর। সিউদাদ মানে হচ্ছে শহর, শহরে কি আছে কি নাই, কেমন, কোথায় অবস্থিত। আর কোনো ওয়ার্ডের জানার থাকলে জিজ্ঞেস করতে পারো ওকে। লেখার সময় যদি
ইজ দ্বারা কি জানি বুঝাইছে, 3 নাম্বারটা। এস, এস হচ্ছে আপনি ডেসক্রিপশন লিখবেন যে কোনো ধরনের অ্যাডজেক্টিভ ইউজ করতে পারেন অথবা
আচ্ছা, ইয়াসমিন। এটা হচ্ছে এগুলো হয়েছে আর এখানে একটুখানি ভুল হয়েছে, এটা হচ্ছে ইনক্রেডিবল হবে, যেহেতু শুধু মিস ইউদাদ একটা ইয়ার কথা বলতেছি, একটা শহরের কথা বলতেছি, তো এই অ্যাডজেক্টিভটাও সিঙ্গুলারে হবে। Es increíble. Mi ciudad está en el este. Okay. এই যে এটা শুধু হয় নাই কেন? ও, এটা না, সরি, এটা না তো। এই যে এটা, এটা হচ্ছে কি আপনার কান্ট্রির লোকেশন বলতেন, এস্তা। তাহলে এস্তা, তারপর এন el sur, something like that. ঠিক আছে, বাকি সব ঠিক আছে। এই যে, আপনি চাইলে চলে যেতে পারেন, ক্লাস শেষ। হোমওয়ার্ক আমি ইয়াতে স্ল্যাকে পাঠাই দিব। হোয়াইটবোর্ডটা শেয়ার করে যায়। হ্যাঁ, অসুবিধা নেই, ক্লাস শেষ।